ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আর কি স্টার্ট করছি একটু লেটে, 8টা বাজে অলমোস্ট। স্টার্ট করার কথা ছিল এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে, যেহেতু আর কি 1.5 ঘন্টা আগে স্টার্ট করতে পারিনি, কারণটা তোমাদেরকে ব্লগ চলাকালীনই বলবো আর কি। তো চলো, এখন আমি আর ছুটু 8টার দিকে বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক, চলো দেখতে থাকো। কিছুদিন আগে দিদির সাথে গিয়ে মেলবন্ধন থেকে কুর্তিটা কিনে নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম আজকে করে নিই। তখনই আর কি ওর বাবার আর কি আগমন, আর আমার ছেলে কিছুতেই এক জায়গায় দাঁড়াবে না। একটা দিকে জানো তো আমার অনেকটাই রেহাই, বাইরে বেরোলে গুটু কিন্তু ওর বাবাকে ছাড়া কিছুই বোঝে না, ওর বাবার কোলে কোলেই থাকে, ইভেন বাইরে বেরোলেও আমার কোলে আসতেও চায় না। এটা দিক থেকে কিন্তু আমি ভীষণ রেহাই পেয়েছি। নিবে তো, ওঠো ওঠো। কি রাস্তা থেকে উঠবো, কারণ হচ্ছে ওই রাস্তাটা না ভীষণ আর কি ভাঙা। এখন আমি নিচ থেকে তাকিয়ে তাকিয়ে হাঁটছি, একটু 19-20 হলেই ব্যাস কুপোকাত। তো চলো যাওয়া যাক। কালকে একজন বাণিজ্য মেলাতে আমাকে বললো, হ্যাঁ আমরা আসলে মেলাতেই যাচ্ছি। তো বাণিজ্য মেলাতে গিয়ে একজনের সাথে দেখা হলো, সে আমাকে বলল ঘুরতেই তো থাকিস। তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, হ্যাঁ ঘুরতেই তো থাকি, কজ আমি তো ব্লগার, তাই আমি যেরকম ঘরের ব্লগ গুলো তোমাদের সাথে শেয়ার করি, সেরকম তো ঘুরতে গেলে সেগুলো ব্লগ গুলো শেয়ার করব। তাই যখন ঘরের কাজগুলো করি তখনও তো কিছু না কিছু আমাকে কমেন্ট পাস করতেই পারো, তাই না বলো? আজকে আমরা বাইকে করেই বেরিয়ে গেছিলাম, ভীষণ ভালো লাগে এই গরমের মধ্যে বাইকের হাওয়াগুলো, ফুরফুরে হাওয়াগুলো গায়ের মধ্যে আসে, আর এত আরাম লাগে বলার মতন না। তো বাইকে উঠতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম করে বাইকে চড়তে চড়তে আমরা বাণিজ্য মেলার কাছে পৌঁছে গেছিলাম। ভীষণ আর কি ইচ্ছে ছিল অনেকদিন থেকে যে বাণিজ্য মেলাটা দেখছিলাম, এখানে বাজার করতে আসলে দেখি যে বাণিজ্য মেলা হচ্ছে, তো আজকে সেখানেই চলে এসেছিলাম। টিকিট এখানে কাটতে হয় 10 টাকা করে, কিন্তু আমাদের যেহেতু চেনা পরিচিত একজন ছিল ওর বাবার, তো টিকিট আর কি কাটতে হয়নি। একজন কাকু ছিল, ওর বাবার অফিস স্টাফের একজন বাবা, তো এর জন্য আমাদেরকে টিকিটটা কাটতে হয়, 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, আর গাড়ি পার্কিংও করতে হয় অবভিয়াসলি। তো তারপর আমরা ঢুকে গেছিলাম মেলার ভেতরে। অনেক কিছু ছিল মেলার ভেতরে, বাট এখনো অনেক কিছু বাকি আছে। সুন্দর সুন্দর শাড়ি এসছে, কুর্তি এসছে, শাল এসছে, ব্লাউজ এসছে, অনেক রকমের দোকান এসছে, কিন্তু অনেক কিছু দোকান এখনো গিয়ে জানতে পারলাম যে অনেক কিছু দোকান এখনো আসেইনি। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো যে কিছুদিন পরেই মেলাটাতে যাও, মেলাটা আরো জমে উঠুক। কারণ গিয়ে জানতে পারলাম মেলা মেবি হয়তো 14 তারিখ বা তারপরেও আরো এক্সটেন্ড করতে পারে। এখানে ভীষণ সুন্দর সুন্দর ঘর সাজানো শোপিস আছে, দেখো সুন্দর সুন্দর লাইট আছে, লাইটের কালেকশন গুলো ভীষণ সুন্দর, আমাদের খুব ভালো লেগেছিল, কিন্তু আমরা নিতে পারিনি কারণ আমাদের ভীষণ পরিমাণে আর কি প্রবলেম এখন ঘরে সবকিছু নেওয়ারই। যবে নিজের কোনোদিনও কিছু করতে পারবো, যদি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় করতে পারি, তাহলে অবশ্যই কোনো না কোনো দিন এসব কিনবো। মেলা তো জীবনে একটাই না, আরো আসবে। এখান থেকে একটা শুধু ঘরের আর কি রান্নাঘরেরই একটা জিনিস এনেছিলাম, আর ওর বাবা বলছিল এটা নেবে নাকি ওটা নেবে নাকি, কিন্তু আমি বেশি কিছু কিনি না, কারণ কুটু এখন সবকিছুই ধরাধরি করে, আর আমার রাখার মতো স্পেসও খুব কম। রান্নাঘরটা দেখেছো যারা ব্লগ দেখো, রান্নাঘরটা খুব ছোট আর স্পেসটা খুব কম, আমার খুব প্রবলেম হয়। তো কুটুকে নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেম হয়, কারণ কুটু সবকিছু ধরাধরি করে, তো তাই আর কি সেরকম কিছু কিনিনি। কুটুকে এখানে একটু গাড়িতে উঠিয়ে আর কি ওকেও মনোরঞ্জন করাচ্ছিলাম, কারণ ওরও তো মনোরঞ্জনের দরকার। এখানে অনেকগুলো বাইক আছে, এরকম আর কি কারের মতো আছে। কুটু আর কি প্রথম দিকে খুব একটা ইন্টারেস্ট না দেখালেও পরের দিকে কুটু একটু এনজয় করে। তারপরে ওর আর ভালো লাগছিল না, ফাঁকা ফাঁকাই ছিল জন্য ওকে একটু বেশি ঘোরাচ্ছিল লোকটা। 30 টাকা করে নেয় আর কি, বলে করে মানে বলা হচ্ছিল যে 20 টাকা নাও, 20 টাকা নাও, বাট 20 টাকা একদমই নেয়নি, উনি 30 টাকাই নিয়েছেন। তো যাই হোক, এখানে আইসক্রিমের দোকান আছে, ভেলপুরির দোকান আছে, পাপড়ি চাটের দোকান আছে, অনেক স্টল দেয়নি, দেখো খালি খালি লাগছে সব স্টল গুলো, কারণ ওই স্টল গুলো এখনো দেয়নি, ওই স্টল গুলো আগামীতে দিবে। এখানে একটা দোকান আমরা পেয়ে যাই, বাবা লোকনাথ আর কি চাট ঘুগনি স্টল। তো সেই ঘুগনি স্টলটা হচ্ছে 22 রকমের মশলা দিয়ে তৈরি ঘুগনি, সেটা খাওয়ার পর আমি একটু অসুস্থ হয়ে যাই, আমার পেটের প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, পরে ভাবলাম যে মনে হয় ঘুগনিটা প্রবলেম, বাট ওর বাবাও তো খেয়েছে, তো ওর বাবার তো কোনো প্রবলেম হয়নি, তার মানে ঘুগনিটা প্রবলেম না, প্রবলেমটা আমার পেটে। যাই হোক, তো এবার হচ্ছে ঘুগনিটা তোমরা ট্রাই করতে পারো, যদিও 22 রকমের মশলা দিয়ে বলেছে তৈরি করেছে, কিন্তু আমার মনে হয় না 22 রকমের মশলা দিয়ে তৈরি করেছে, বাট ঘুগনিটা টেস্টি। 30 টাকা প্লেট, ছোট্ট একটা প্লেটের মধ্যে দেয়, বাট দেখে মনে হয় ইস এটা খেয়ে মনে হয় পেট ভরবে না, বাট আমার তো পেট ভরে গেছিল। তারপরে দেখো এদিকে এদিকে ছোট ছোট কিছু আর কি স্টল দিয়েছে, জুয়েলারি, পরপর পরপর 3-4টা স্টল হবে, আর অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমার তো এখানে বেশ কয়েকটা কালেকশন দেখে খুব ভালো লাগছিল, তার মধ্যে দুটো কালেকশন একদম ইউনিক ছিল,
ছিল। তো আমি ইউনিক কালেকশন দুটোর মধ্যে একটা কালেকশন নিই, আমার খুব ভালো লাগে কালেকশনটা। তো তারপর আর কি, তারপর একটু ঘুরে কুটুরো খাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, আমরা বাড়িতে চলে আসি। বেশি রাত করা যাবে না। তো সবকিছু মিলিয়ে বাণিজ্য মেলাটা আজকে মোটামুটি ভালোই গেল। খুব গরম লাগছিল, মাঝখানে মাঝখানে ফ্যান আছে, চাপ নেই, সেই ফ্যানের হাওয়া তোমরা খেতে পারবে গিয়ে, খুব একটা গরম লাগবে না। কুলারও আছে গো, কুলারও আছে। এসে আর কি কুটুকে খাওয়া দাওয়া করালাম, এখন অবধি ফ্রেশও হয়নি, ও বাবা ভাতটা বসিয়েছে। আর যেগুলো যেগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করব। অনেক কিছুই আছে ওখানে ইয়ের মতো, কেনাকাটা করার মতো। শাড়িগুলো ভীষণ সুন্দর, শাড়িতে চোখ আটকে যাওয়ার মতো শাড়িগুলো আর কি। তো যাই হোক, সেরকম কিছু কেনাকাটা করিনি, কারণ দেখাই যাচ্ছিল না কুটুর জন্য। তো তোমাদেরকে দেখাই আমি যেটা কিনেছি, সেটা হচ্ছে এই যে, অনেক দেখেছি, আমার তো এমনিতেই কিছু ভালো লাগে না, অনেক দেখার পর একটা হয়তো ভালো। এই যে এটা আমি কিনেছি, যাই না কিসের সাথে পরবো, বাট ভীষণ ভালো লাগলো তাই কিনে নিলাম। এরকম আরও ইউনিক কিছু কালেকশন ছিল, বাট এটাই আমার বেশি ভালো লাগলো তাই আমি এটাই নিয়ে নিলাম। এই যে এটা নিয়েছি, দেখা বাবা, তুই দেখাবি, দেখা। এই যে এ বাবা, এই যে এটা নিয়েছি এইভাবেই দেখাচ্ছি, উপায় নেই, এটা নিয়েছি। আর কুটুর জন্য নিয়েছি এই যে এটা, ও তো ইউজ করবে না, এটা নিয়েছি। আরও ছিল খেলনা, এবার সমস্ত খেলনাই আর কি ও ভাঙে, বেশিরভাগই সব ভাঙাভাঙি করে, তাই আমি ভাবলাম এটার মধ্যে ওকে কিছু আঁকিয়ে টাকিয়ে দেখাবো, শেখাতে পারবো। তো সেই জন্যই আর কি আনকমন এটা মনে হলো আমার, তো এটাই আর কি নিলাম। বল টল অনেক কিছু ছিল। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা বেশি বড় করছি না, বড় ব্লগ করলে প্রবলেম হয়ে যায় আর সবার দেখার এনার্জিটাও নষ্ট হয়ে যায় মেবি। তো যাই হোক, আবার এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। চলো, এটাই বলবো, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।